আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এই তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে রান্নার জন্য সব কিছু রেডি করতেছি। তো বুট বের করছি, বুট বাগার দিব। আর এই তো মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাবো, মানে মিষ্টি কুমড়া নিই। আর রুই মাছ বের করছি, রুই মাছটা আমি লবণ মাখিয়ে ধুয়ে নিছি। আর এদিকে রুই মাছ আলু টমেটো দিয়ে ঝোল করব, তো আলু কেটে নিছি। আর অনেকগুলো পেঁয়াজ ছিলে এখন গ্রেট করে নিচ্ছি, কুচি করে নিচ্ছি। এরপরে তো সব কিছু রেডি করে ফেললাম, পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। এখন মাছগুলো আমি মশলা মাখাবো। এক চুলায় মাছ ভাজবো, তরকারি রান্না করব। আরেক চুলায় বুটটা বাগার দিব। আর ডিম চপের জন্য ডিম একটা সিদ্ধ করে নিয়েছি, আর সাথে দুইটা আলু দুইটা দিয়ে বুট বাগারে দিব। এখানে তো মশলা দিয়ে মাছগুলো মাখাচ্ছি, আর সাইড দিয়ে মিষ্টি কুমড়াগুলো লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে বেগুনের থেকে মিষ্টি কুমড়া দিয়ে ভাজলে বেশি মজা লাগে। এখনই তো বুটটা বসাবে, আমার মেয়ে বসাবে। তো সব কিছু রেডি করে দিলে অনেক রান্না করতে পছন্দ করে। তো আমি সব কিছু রেডি করে দিলাম। ও এখন বুটটা বাগার দিবে আর তরকারিটা রান্না করবে। সব কিছু রেডি করে, মানে কাটাকুটি সব কিছু করতে পারে না, কিন্তু সব কিছু রেডি করে দিলে সুন্দর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করতে পারে। তো বুটের জন্য এখানে হালকা মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন বুটটা তো সিদ্ধ করাই ছিল, ডিপ থেকে বের করছি। তো এখনই তো বাগার দিয়ে নিচ্ছি। আর এই তো ডিমের সাথে যে দুইটা আলু সিদ্ধ করছিলাম, ওই আলু দুটা চটকিয়ে দিলাম। এভাবে চটকিয়ে দিলে বুটটা মাখা মাখা হয়, খেতেও ভালো লাগে। তো অল্প একটু পানি দিয়ে দিলাম। তো বুটটা পাশের চুলাতে দিয়ে এই চুলাতে এখন মাছটা ভেজে নিচ্ছে। তো আমি বললাম টমেটো দিতে, ও আবার কয়েক ফালি টমেটো দিয়ে দিল। বুটে টমেটো দিল, মজা লাগে। এই তো মাখা মাখা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। ধনিয়া পাতা নাই, তো ওর বাবাকে বলছি ধনিয়া পাতা আনতে। তো আনলে এরপর ধনিয়া পাতা দিয়ে একটু আবার জাল করে নেব। তো এখনই তো মেয়ে তরকারি বসাচ্ছে। তো বুটটা নামিয়ে নিয়ে এখনই তো আমি ঢেঁড়সটা কেটে দিলাম ভাজির জন্য। এখানে ঢেঁড়স, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এখন ভাজিটা করে নেবে। আর এই তো মাছটা ভাজাও হয়ে গেছে। এখনই তো তরকারিতে মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। তো আমি যে গোল গোল করে আলু কেটে রাখছিলাম পাতলা পাতলা, তো ওই আলুগুলোই দিয়ে দিবে এখন। এক চুলায় ভাজিটা হচ্ছে, আরেক চুলায় তরকারিটাও হচ্ছে। এগুলো রান্না হলে এরপর আবার ইফতারিটাও করে, মানে রেডি করে ফেলবো। তখন এই তো আলুগুলো দিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছে টমেটো। তো আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন একটু মাছগুলো দিয়ে দিচ্ছে, এরপর পানিও দিয়ে দিবে ঝোলের জন্য। তো
তো তরকারিটাও হচ্ছে আর মাঝে মাঝে ভাজিটাও নাড়াচাড়া করে দিচ্ছে। আর আমি এদিক দিয়ে তো একটু চিড়া ভিজাইছি, চিড়া খাবো সন্ধ্যায় ইফতারিতে। তো চিড়ার সাথে একটু দুধ আর একটা কলা কেটে নিচ্ছি। ইফতারিতে ভাজা পোড়া অল্প করেই বানাই, ওরা খায়, মেয়েরা খায়, ওর বাবা খায়। আমি আবার ভাজা পোড়াটা তেমন খাই না, খাই চিড়াটাই খাই প্রতিদিন, ফল চিড়া। তো এখন ছোটো মেয়ে আবার ইফতারি ভাজবে, তো দুজনে মিলে কম্পিটিশন শুরু হয়ে যায় প্রতিদিনই ইফতারির টাইমে। তো একজন তরকারি আর ভাজি রান্না করছে, আরেকজন আবার এই তো আমি সব গুলিয়ে দিলাম, বেসন গুলিয়ে দিলাম। তো আমি সাইডেই দাঁড়িয়ে আছি। তো ওই তো বলতেছে আমি ভাজি, তো ওই ভেজে নিচ্ছে। প্রথমে ডিম চপগুলো ভেজে নিচ্ছে, ডিম চপ, আলুর চপ আর মিষ্টি কুমড়া দিয়ে ভাজবে। তো এদিকে আমি এটা সালাদটাও কেটে নিলাম, শসা, লেবু। তো এখন এই তো এগুলো ভেজে নিচ্ছে, কুমড়া, মিষ্টি কুমড়া দিয়ে। তা আমি বলতেছি আমি দিই, ও বলে না আমিই দিই। মাশাআল্লাহ, খুব সুন্দর করে কিন্তু ইফতারিগুলো ভেজে নিচ্ছে। তো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। তরকারিটা নামানোর এই তো ধনিয়া পাতা আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এই তো বেগুনগুলো ভাজা শেষ, এখন ডিম চপগুলো ভেজে নিচ্ছে। তো কথা বলতে বলতে এদিক দিয়ে মেয়ে সব কিছু ভেজে নিয়েছে। আর এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখনই তো হালিম গরম করে নিচ্ছে। তো হালিমটা ডিপে ছিল, ডিপ থেকে বের করে দিলাম। এখনই তো মুড়ির সাথে খায়, ওদের অনেক পছন্দের খাবার মুড়ি দিয়ে হালিম। তো বুটটা আবার বসালাম ধনিয়া পাতা দেওয়ার জন্য। এই তো সব কিছু রেডি করে নিয়ে এখন বসে গেলাম। তোর বাবা একটা তরমুজ নিয়ে আসছে, তো তরমুজটাও কেটে নিয়েছি আর জিলাপি নিয়ে আসছে। তো বিসমিল্লাহ বলে এখন ইফতারিটা করে নিব। তো চারিদিকেই তো আজানটাও দিয়ে দিচ্ছে।
আর সাথে ছিল রুয়াবজার শরবত। আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আজকের ইফতার। তো আজকে কে কী দিয়ে ইফতার করেছেন কমেন্টে জানাবেন। প্রতিদিন বানাই না, মাঝে মানে একদিন 2 দিন পর পর বানাই, আর মাঝে মাঝে অন্য কিছু করি। তরমুজটা খেতে ভালোই ছিল, হালকা হালকা মিষ্টি, মানে একেবারে খারাপ না, ভালোই মিষ্টি ছিল। তারপরে তো মুড়ি মাখিয়ে নিল, মুড়ি মাখিয়ে এখন এই তো ওরা খেয়ে নিচ্ছে। তো আমার মেয়ে আবার বুট পছন্দ করে লেবু দিয়ে, তো বড় মেয়ে ও আবার লেবু দিয়ে বুট খাচ্ছে। ওরা অনেক আস্তে আস্তে খায়, সব শেষে এখনই তো বসে বসে মুড়ি খাচ্ছে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।